আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেদিনকে রাজবাড়িতে যিনি বসেছিলেন উনি কাকাবাবু ছিলেনই না। কি হাউ ইজ দিস পসিবল? কাকাবাবুই তো ছিলেন, ওনারই তো ব্লাড স্যাম্পল নেওয়া হলো। তাহলে আদিত্য দার সাথে ডিএনএ কেন ম্যাচ করলো না? আমি কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে নিয়ম ভেঙে ছোট রাজাবাবুর ব্লাড নিয়ে এসেছি, শুধুমাত্র ফুলকির জন্য। তবে আপনারা দেখবেন আদিত্য নারায়ণ চৌধুরীর সঙ্গে তার বাবার ব্লাড হুবহু মিলে যাবে, এতে কোনো ভুল হবে না। স্বাগত ম্যাডাম, কি ব্যাপার বলুন তো? আমাকে এই প্যাথ ল্যাবে ডেকে আনলেন, এটা তো এখন ইউজ হয় না। ডক্টর সেন, আপনাকে আমার একটা স্পেশাল হেল্প করতে হবে। আচ্ছা ঠিক আছে। ফুলকি, আমি যে তোমাকে কি বলবো বুঝতে পারছি না, কিন্তু কিন্তু কি স্বাগত দিদি, ব্লাড স্যাম্পল মেলেনি তাই তো? আমি এখনো সবকটা স্টেপ ম্যাচ করিয়ে দেখে উঠতে পারিনি, তবে প্রাথমিক পরীক্ষা করে যেটা অনুমান করছি, যে দুটো ব্লাড স্যাম্পল আমি দেখছি তারা কোনোভাবেই রিলেটেড হতে পারে না, ব্লাড কানেকশন তো নেই। কি বলছেন কি আপনি? মানে ব্লাড স্যাম্পল দুটো তো আদিত্য আর ছোট রাজাবাবুর, মানে ওরা তো সম্পর্কে বাবা ছেলে। না, আমি যে দুটো ব্লাড স্যাম্পল টেস্ট করছি সেটা বাবা ছেলে রক্ত হতেই পারে না। এটা কি করে পসিবল হতে পারে? আমি নিজে ধূপচটে নারায়ণ চৌধুরীর রক্ত কালেক্ট করে নিয়ে এসেছি, আর এই ব্লাড স্যাম্পেলই কোর্টের লোকজনের সামনে কালেক্ট করা হয়েছিল। কাল তো কোর্ট থেকে অর্ডারও বেরিয়ে যাবে। বড় রাজাবাবু বলে যাকে কোর্টে উপস্থিত করা হয়েছিল তিনি আসলে রাজমহলের বড় রাজাবাবু নন। স্যার, আপনার মনে আছে আগের দিন কাকাবাবু কিরকম পাথরের মতন ছিলেন? আমি আপনাকে একবার দেখালামও। ধানু দিদি বলল যে উনি নাকি মৌনব্রত নিয়েছেন। তাহলে উনি কে ছিলেন? মানে তুমি বলতে চাইছো সেদিনকে রাজবাড়িতে যিনি বসেছিলেন উনি কাকাবাবু ছিলেনই না? কি হাউ ইজ দিস পসিবল? কাকাবাবুই তো ছিলেন, ওনারই তো ব্লাড স্যাম্পল নেওয়া হলো। স্যার, তাহলে আদিত্য দার সাথে ডিএনএ কেন ম্যাচ করলো না? এই ডাক্তারবাবু কি বললেন আপনি শুনলেন না? কোনো একটা রহস্য আছে। আমরা ম্যাডামের সামনে যাব, ম্যাডামকে সরাসরি জিজ্ঞেস করব উনি কি কারসাজি করেছেন। তো সেটাই বা কোন গ্রাউন্ড থেকে করবে? আগে ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো ফুলকি। এই যে ছোট রাজাবাবুর যে ব্লাড স্যাম্পলটা এখানে আছে সেটা কোত্থেকে এসেছে? লুকিয়ে লুকিয়ে আনা হয়েছে। এটা জানাজানি হলে সবার আগে স্বাগত ম্যামের চাকরি নিয়ে টানাটানি হবে। আর আদিত্যর ব্লাড স্যাম্পল সেটা কি করে পেলাম আমরা? ধানু চাপ খেয়ে যাবে উল্টো দিকে। আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম লুকিয়ে লুকিয়ে করা ডিএনএ টেস্ট আদালত মানবে না, বুঝেছো? এই অর্ডার কোনোভাবেই থামানো যাবে না। আমাদের শুধু বের করতে হবে যে রহস্যটা কি, কার রক্ত আনা হলো সেদিন।